না বলার কোনো জায়গা নেই, তুই শোন না। কমার্শিয়াল ছবি তো। আরে হ্যাঁ রে বাবা, কমার্শিয়াল ছবি। এটা অ্যাকচুয়ালি বেঙ্গলস ফার্স্ট হরর ফ্যান্টাসি। আমি আর ভূত পেতনিতে নেই, প্লিজ একবার করে নিয়েছি। তো ভূতে বাড়ি গিয়েছো তুমি। মনিহারা ওয়াজ সাকসেসফুল। ওকে তোমার কি হ্যাঁ, ভূতে তাই লাগে? বারবার আপনি সাজবো নাকি? মনিহারার টিআরপি টেলিভিশনে এত ভালো ছিল জি বাংলা সিনেমাতে, তারপরেই তার সিকুয়েল দেবী প্ল্যান করা হয় এবং দেবী হলে আসবে এই ডিসিশনটা হয়। সো আমাদের জন্য এটা খুব বড় একটা পাওনা, কারণ আমাদের স্থলান্তর প্রোডাকশনের তরফ থেকে এটা প্রথম ছবি যেটা হল রিলিজ হবে, আমাদের ফার্স্ট ফিল্ম প্লাস ফার্স্ট হল রিলিজ। এবং সন্দীপ আগরওয়াল তো প্রথম থেকেই আমাদের সাথে আছেন, তো সন্দীপ আগরওয়াল এটা প্রডিউস করছেন। তো সন্দীপজি, সম্রাটদা সবাই মিলে যে আমাদের উপরে যে ভরসাটা রেখেছে, আর আমরা মনিহারার পর যে দেবীটা তৈরি করতে পেরেছি, উই আর গ্রেটফুল ফর দ্যাট। নাও আমাদের বানানো তো হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে এটাকে ট্রেলার, মিউজিক লঞ্চ সব কিছুর মাধ্যমে দর্শকদের হাতে তুলে দিচ্ছি। 25শে জুলাই পুরোপুরি তুলে দেবো ছবিটা। না না, দেখো, দেবী হচ্ছে একটা শক্তি যেটা অনেস্টিকে রিপ্রেজেন্ট করে, সত্যকে রিপ্রেজেন্ট করে, মানুষের সাহায্য করা এবং যারা দরকারে আছে, পিপল ইন নিড, তাদের পাশে দাঁড়ানোকে রিপ্রেজেন্ট করে। সেইটাকে সিম্বল করে দেবীর নামটা রাখা হয়েছে এইখানে। এটা দেবী নাম রাখা মানেই সে দেবী হয়ে যাবে, মানে কারুর নাম দুর্গা মানে সে তো মা দুর্গা নয়, বা কারুর নাম কালী রাখা মানে সেও কারুর গলা কেটে ঘুরে বেড়াচ্ছে না। ইটস এ সিম্বল। তো আমরাও সেই সিম্বলটা ইউজ করেছি এখানে দেবী নামটা থ্রু দিয়ে, যেটা একটা রিপ্রেজেন্ট করছে গুডনেসকে, ভালো খারাপ। সবাইকে চিনি, সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে সবাই আমাকে গাইড করেছে কীভাবে কী করা যেতে পারে। তো আই এম রিয়েলি হ্যাপি, হোপফুলি ইন দ্য ফিউচার আরও বেশি কাজ করার সুযোগ পাবো তোমাদের সাথে। একদম 100%। নতুনত্ব গল্প, এরকম গল্প আমি আগে কোনোদিন কাজ করিনি। নর্মালি আমরা টেলিভিশনে একরকমভাবে সিমিলার ক্যারেক্টার্স করেছি, ফিল্মসে বয় নেক্সট ডোরই করেছি, বাট এটা বয় নেক্সট ডোর, কিন্তু মানে প্রেজেন্টেশনটা একটু অন্যরকম, জনরাটা অন্যরকম। এটাই আমার খুব এক্সাইট করেছে। তুই পেতনি নয়, চল এবার আমি কি করব, তুই হাফ পেতনি হাফ মানুষ। না দেখ, আমি সিম্পলি একটা কথা বলছি। আমি একটা কথা বলি, নিজের পার্সোনাল প্রবলেমসগুলো এখানে রাখলে বেটার না? না না, পার্সোনাল প্রবলেম নয়, হাফ পেতনি হাফ মানুষ। হ্যাঁ না ভূতের বাইরেও বেরোতে পারে না। দেখ, তোর একটা প্রবলেম আছে, তুই কোনোদিন কোনো রোমান্টিক ইন্টেন্স ছবি ভাবতে পারিস না। এর মধ্যে রোম্যান্স আছে। এমন একটা সিনেমা প্রচেষ্টা করেছি যেখানে সব মিলিয়ে কোথাও হারিয়ে যাওয়া দিনের মিষ্টি গল্প, ফ্যামিলি, লাভ স্টোরি, সেখান থেকে নিজের ভেতরের সুপার পাওয়ারটাকে খুঁজে বার করা। আমি সবসময় বলি আমাদের সবার মধ্যে সুপার পাওয়ার আছে, দ্যাটস আওয়ার উইল পাওয়ার। সেটা যদি আমরা একবার কানেক্ট করতে পারি, আমরা অনেক কিছু করে ফেলতে পারবো। সো দ্য ফিল্ম ইজ অ্যাবাউট দ্যাট। বাচ্চারাও দেখতে পারবে, বড়রাও দেখতে পারবে, কারণ বড়রা অনেক সময় আমরা পরিস্থিতির চাপে ভুলে যাই যে আমাদের মধ্যে একটা সুপার পাওয়ার আছে। আমি এমন কাজ করতে ভালোবাসি, যেমনি প্রমোশন, ধরো আজকে আমরা মহরত করেছি একটা মন্দিরের দুর্গাবাড়িতে, যেটা আগে হয়নি। আমরা পোস্টার লঞ্চ করেছি ফ্লোটেলে, ওপরে অত বড় পোস্টার গঙ্গার বুকে ফেলে। আজকে কিছু একটা করতে চলেছি। তো আমরা যখন একটা সিনেমা বানাচ্ছি তখন তো নতুন জিনিস আসবেই। সেখানে সোমরাজকে নতুনভাবে আমি প্রেজেন্ট করব, রাহুলদাকে 3টে এজ রোলে দেখতে পাবো, অঞ্জনাদির একটা পুরো অন্যরকম লুক, দেবী, মণি দুটো রোল প্লে করছে, রনিতা। তো কিছু নতুন না থাকলে অডিয়েন্স কেন আসবে দেখতে? অডিয়েন্সদের জন্যেই করা, এবং আমরা চাই অডিয়েন্স যখনই আসুক পয়সা খরচা করে, নিজেদের টাইম ইনভেস্ট করে একটা সিনেমা দেখতে আসছেন, নতুন কিছু এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট নিয়ে যান। তো এতটা হেক্টিক সিচুয়েশনের মধ্যেও চেষ্টা করেছি আমরা বেস্টটা দেওয়ার, অ্যান্ড কন্টেন্টটা একটু অন্যরকম। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় ওই আর কি
ভেতরের দিল পাওয়ারটা জাগিয়ে শুটিং করেছি, এবার কেমন লাগছে সেটা পুরোটাই অডিয়েন্সের হাতে আর তোমাদের হাতে। সেটা ভাবিনি যে লোকে অ্যাকসেপ্ট করবে কিনা স্টোরি, কারণ আমার কাজ হচ্ছে ন্যারেট করা। অ্যাজ এ ডিরেক্টর আমার একটা গল্পে যদি মনে হয় কনফিডেন্স, আমি সেটা ভালো করে বানিয়ে প্রেজেন্ট করলে লোকের ইমোশন যদি ছোঁয়া যায় লোকে পছন্দ করবে। অ্যাকসেপ্ট করবে কিনা আমি জানি না, সেটা নিয়ে আমি ভাবিও নি। কিন্তু হ্যাঁ, আমি যখন হরর কমেডি করেছি, মণিহারা যখন হয়েছে 2021 আই গেস, হ্যাঁ 2021-এ, তখন কিন্তু হরর কমেডির চল নেই। তখন কিন্তু লোকে ওটাও একটা খুব নতুন জনার ছিল। পরে আমরা প্রচুর দেখেছি, স্ত্রীর হিট হওয়ার পর অনেকগুলো আমরা দেখেছি, কিন্তু আমি যখন মণিহারা করেছি তখন কিন্তু বাংলায় সেই চলটা ছিল না। তো ঠিক সেমভাবে হরর ফ্যান্টাসি এটাও একটা নতুন সাবজেক্ট। আমরা স্টার্ট করছি বেঙ্গলে, সাউথে মনে হয় একটা হরর ফ্যান্টাসি হচ্ছে আমি যতদূর জানি। তো সাউথের ফার্স্ট হরর ফ্যান্টাসি, আমরা বেঙ্গলের ফার্স্ট হরর ফ্যান্টাসি। তো হয়তো এরপরে ইন্ডিয়ার হরর ফ্যান্টাসিও আসতে চলেছে ফার্স্ট। আমার কাছে সুপার পাওয়ার থাকলে সমাজে যে অন্যায় অবিচারগুলো হয়, এবং আমি তো মনে করি আমরা অনেকটা প্রিভিলেজ যে আমরা এখনও অবধি রাস্তায় ঘাটে বেরোতে পারছি, রাতে কাজ করতে পারছি, ফিরতে পারছি। যাদের জীবনে নিত্য দিন বেরোনোটা একটা রিস্ক হয়ে যায়, বা যারা বাজে বাজে ঘটনার শিকার হয়, তাদের পর্যাপ্ত পরিমাণ শাস্তি তো আমার কাছে সুপার পাওয়ার থাকলে আমি কোর্ট, বিচার, আইন এত কিছুর অপেক্ষাই করতে পারতাম না। সো আমার ওইটাই মনে হয় যে প্রোটেকশন দেওয়াটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমার মনে হয় সমাজটা এতটাই ভালো হওয়া উচিত যেখানে হয়তো আমাদের প্রোটেকশনের কথা ভেবে বাইরে যেতে হবে না, আমরা নিজেরাই এতটা বোল্ডলি যেতে পারবো যে একটা ছেলে যেভাবে রাতে যাচ্ছে একটা মেয়েও রাতে যাচ্ছে। আমি প্রচণ্ড এক্সাইটেড। এবার অবভিয়াসলি সত্যিকদার বেশি টেনশন। আমি এখনও নাম, কারণ হচ্ছে যে যতক্ষণ না লোকেরা দেখছে, তাদের ফিডব্যাক দিচ্ছে, ততক্ষণ একটা টেনশন কাজ করে। কিন্তু কনফিডেন্ট অ্যাবাউট দ্য ট্রেলার, লোকেদের ভালো লাগবে, সেই কনফিডেন্সটা নিয়েই ওয়েট করছি কি রিয়াকশন আসে। ভালোই হবে, এক্সপেক্ট, দেখা যায়। বেঙ্গলস ফার্স্ট হরর ফ্যান্টাসি, একটা বাঙালি ভূতেদের মাল্টিভার্সের শুরু, একটা প্রচেষ্টা। তোমাদের এবং অডিয়েন্সদের একটাই কথা বলবো, ট্রেলার যদি ভালো লাগে সোশ্যাল মিডিয়ায় প্লিজ কমেন্টস করুন, লোকেদের বলুন। এবং 25 তারিখ আসতে চলেছে দেবী, টু ইয়োর নিয়ারেস্ট থিয়েটার্স। প্লিজ যাবেন, কথা লোকজনকে জানাবেন, যদি ভালো লাগে, যদি খারাপ লাগে তবুও জানাবেন আমাদের। It is a family film, ফ্যামিলি নিয়ে গিয়ে দেখতে পারবে এবং বাচ্চাদের খুব ভালো লাগবে, যেটা মণিহারার ক্ষেত্রে হয়েছিল। কমপ্লিকেটেড না না, ইটস এ সিম্পল স্টোরি, রূপকথা স্টোরি। তো ইটস এ ফুল ফ্যামিলি এন্টারটেইনমেন্ট।